ইয়াঙ্গার জেনারেশন থেকে আমরা যাতে ইনক্লুড করতে পারি, আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি, তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো। যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না, কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার, আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমি শুধু এটুকু বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ওনারা বলেছেন, একজন সাংবাদিক ভাই বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের, এইবারের 5ই আগস্ট না, গত বছরের যে 24-এর যে 5ই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন, বাংলাদেশের কী অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি। সুতরাং তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ। আমাদের সেনাবাহিনী সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে। সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে। আমাদের অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে, ভোটের আগে এটা চলে, এটা চলমান প্রক্রিয়া এখনো চলছে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন, আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে। পিআর পদ্ধতিতেও বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনার, সেই গ্যারান্টি আমি দিতে পারি।